আসসালামু আলাইকুম। আজকে বছরের ১ম দিন। আ একটা ভিডিও দিতে ইচ্ছা হলো। যদিও মনটা আমার খুব খারাপ। তারপরেও মা ভিডিও দেওয়া একটা নেশার মতো কাজ তো, দিতে ইচ্ছা করে। ১ম এ মার্কেট নিয়ে একটু কথা বলি। মার্কেট নিয়ে আমি সবসময় পজিটিভ ছিলাম। মাশাআল্লাহ দেখেন, মার্কেট সুন্দর একটা পজিশনে আছে, সাইডওয়েজ মুভমেন্ট করছে। মার্কেট নিয়ে আমাদের আপাতত টার্গেট থাকবে অ্যা এরকম জায়গাতে। এই ৫,০০০ ৩০ থেকে ৫,০৫০ আমাদের আপাতত টার্গেট থাকবে মার্কেটে। ৫,০৫০ পার করতে পারলে পরে মার্কেট আরো উপরের দিকে যাবে এরকম আশা করছি। মার্কেট নিয়ে আমরা ভীত হব না ইনশাআল্লাহ। মার্কেট নিয়ে আমরা প্যানিকড হব না। আমাদের ভুলটা হয় হচ্ছে আমরা প্যানিকড হই। আমাদের ভুলটা হয় হচ্ছে আমরা লোভী হই। এই ২ টা জিনিস যদি আমরা বাদ দিতে পারি তাহলে পরে ব্যবসাটা আমাদের জন্য অনেক সহজ হয়ে যায়। আমরা কোথায় কিনবো, সঠিক জায়গাতে শেয়ারটা কিনতে পারছি কিনা এই বিষয়গুলো আমরা একটু দেখে আমরা শেয়ার কিনবো। আমাদের একটা প্ল্যান থাকবে এবং সেই প্ল্যানে আমরা স্টিক থাকবো। যদি স্টপ লস হিট করে তাহলে পরে আমরা স্টপ লস নিয়ে নিবো। আর তা না হলে পরে ম্যানুয়ালি স্টপ লস নেওয়ার মতন সিচুয়েশন যদি তৈরি হয় সেটা আলাদা কথা। কিন্তু আমরা প্যানিকড হব না ১ম কথা। তো আ মা আমি ২ টা শেয়ারের কথা বলেছিলাম। একটা হচ্ছে বঙ্গজ। তো আমি একটু বঙ্গজটা নিয়ে একটু কথা বলি ফার্স্ট। বঙ্গজটা নিয়ে অনেকেই খুব পেরেশানির মধ্যে আছেন। পেরেশানি হওয়ার কোনো দরকার নাই। আমাদের স্টপ লস পয়েন্ট আ ইনশাআল্লাহ আশা করি হিট করবে না। আমাদের শেয়ারটাতে মোটামুটি ৳১২৪ এরকম জায়গাতে স্টপ লস আ সেট করে রাখেন। ৳১২৪ আর একটু নিচে রাখেন স্টপ লস। মোটামুটি ৳১২০ লেভেলে স্টপ লস ঠিক করা থাক। আশা করি শেয়ারটা আজকে মুভে যাবে। ইনশাআল্লাহ। এই শেয়ারটা আমাদের টার্গেট ৳১৫০ কাছাকাছি। এই শেয়ারটা একটা ভালো শেয়ার। তারপরে আমাদের শেয়ার দেওয়ার মধ্যে ছিল কোনটা বলেন? অ্যাপেক্স স্পিনিং। আপনাদের হয়তো নিশ্চয়ই মনে আছে যে আমি অ্যাপেক্স স্পিনিং, ইসলামী ফিন্যান্স এবং একমি পেস্টিসাইড এই ৩ টা শেয়ার নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম এবং ওই দেখিয়েছিলাম যে শেয়ারগুলো একই কন্ডিশনে একই রকমের আছে। একমি পেস্টিসাইডটা আমাদেরকে আ আ স্টপ লস হিট করাই দিয়েছিল। কিন্তু অ্যাপেক্স স্পিনিং শেয়ারটা দেখেন সুন্দরভাবে আগায় যাচ্ছে। কেমন ও উপরের দিকে মুভ দিয়েছে, ভালো ভলিউম নিয়েছে। শেয়ারটা যদি আজকে মুভ দিতে পারে তাহলে সে লাইফ হাই উঠে যাবে। আর লাইফ হাই ওঠা শেয়ারগুলো সাধারণত অনেক ভালো হয়। আমরা সতর্ক থাকবো। শেয়ারটা আমাদের হোল্ডিং এ আছে। আমরা মোটামুটি প্রায় ১২ থেকে ৳১৩ প্রফিটে আছি শেয়ারটা। আমরা আজকে শেয়ারটাকে অবজার্ভ করব। দেখব শেয়ারটা কি আচরণ করে আজকে। তারপরে ভিএসএফ নিয়ে বারবারই আপনাদেরকে আমি বলছিলাম যে শেয়ারটা ভালো হবে। ভিএসএফ শেয়ারটা নিয়ে দেখেন সুন্দর শেয়ারটা একটা চমৎকার পজিশনে আছে। জেড ক্যাটেগরির শেয়ার। এটা সম্ভবত জেড ক্যাটেগরির শেয়ার। এই শেয়ারটাতে আমরা আম এন্ট্রি দেওয়ার ক্ষেত্রে চিন্তা করতে পারি যে শেয়ারটাতে এন্ট্রি দিব কিনা। মোটামুটি এরকম একটা জায়গাতে স্টপ লস সেট করে দিয়ে আমরা শেয়ারটাতে এন্ট্রি দিতে পারি। দেখা যাক আল্লাহ ভরসা। এই শেয়ারটা যদি ভালো করতে চায়, তাহলে পরে আমাদের টার্গেট হবে কোথায়? আমাদের টার্গেট হবে শেয়ারটাতে মোটামুটি আপাতত টার্গেট হবে ৳১৬, পরবর্তী পর্যায়ে টার্গেট হবে ৳১৮, ৳১৯ এই শেয়ারটার দিকে একটু খেয়াল রাখবেন। তারপরে জেনেক্সিল। জেনেক্সিল আমরা একবার প্রফিট টেক করেছি। জেনেক্সিল শেয়ারটা যদি একটু কমে আমরা নেওয়ার চেষ্টা করব। জেনেক্সিল শেয়ারটা আমরা কমে কেনার চেষ্টা করব। এই যে ইনসাইড বারের ঠিক মাথার উপরে ৳২৬.৩০ এরকম জায়গাতে আমরা শেয়ারটা কেনার চেষ্টা করব। আমাদের স্টপ লস হবে ৳২৫। এই ৳১.৫ স্টপ লস ধরে আমরা শেয়ারটা কিনবো। আমাদের টার্গেট হবে কোথায়? আমাদের টার্গেট হবে শেয়ারটাতে ৳২৯ এরকম লেভেলে। মানে আমরা শেয়ারটা কিনবো ৳২৬, স্টপ লস হবে ৳২৫, ৩০ আমরা কিনবো শেয়ারটা ৳২৬.৩০, স্টপ লস হবে ৳২৫, ৳২৫, ৳১.৩০ আমাদের স্টপ লস, আমাদের প্রফিট টার্গেট হবে ৳২৯। এই শেয়ারটার দিকে একটু খেয়াল রাখবেন। তারপরে আরেকটা শেয়ার আছে অ্যাপেক্স ফুড। আমরা একটু আ আ সরি অ্যাপেক্স ফুড। আমরা একটু হাই মোমেন্টাম শেয়ারগুলো কেনার চেষ্টা করি। বাই হাই, সেল হায়ার, বাই হাই, সেল হায়ার, বাই হাই, সেল হায়ার। এটা আমাদের হচ্ছে মূল কৌশল। তো বাই হাই সেল হায়ার এর ক্ষেত্রে আমরা এই শেয়ারটা দেখেন সুন্দর। এই শেয়ারটা এখানে একটা সাপ্লাই ছিল। আমি সব মুছে দিই আমাদের স্টুডেন্টদেরকে ক্লাস করানোর জন্য। এখানে একটা রেজিস্ট্যান্স ছিল, রেজিস্ট্যান্সটা পার করে গিয়েছে। তাই না? সুন্দরভাবে সে আগাচ্ছে। তারপরে আমাদের এখানে একটা ডায়াগোনাল রেজিস্ট্যান্স ছিল, ডায়াগোনাল রেজিস্ট্যান্সটাও সে ব্রেক করেছে।
তো এইটা একটা সুন্দর গতির শেয়ার, সে সব কিছু নিয়ে আগাচ্ছে, ভালো ভলিউম নিয়ে আগাচ্ছে। এই শেয়ারটা ডেফিনেটলি অ্যাপেক্স ফুড, অ্যাপেক্স স্পিন, অ্যাপেক্স গ্রুপের এই শেয়ারগুলোর দিকে একটু খেয়াল রাখবেন। এই শেয়ারটার এন্ট্রির ক্ষেত্রে আমার পরামর্শ হবে যে যদি শেয়ারটা এন্ট্রি দিতে চান তাহলে পরে জাস্ট এই মাথা ক্রস করলে পরে 247 টাকা ক্রস করলে এন্ট্রি দিবেন, আর স্টপ লস থাকবে 233 টাকা। আশা করি এই শেয়ারটা একটা সম্ভাবনাময় শেয়ার হতে পারে সামনে। তারপরে আমরা গতদিন বিএসসি দেখেন, বিএসসি শেয়ারটা গতদিন সুন্দর, আমি বলেছিলাম যে এই শেয়ারটা এই জায়গাতে না, বরং কিছুটা লোতে কেনা উচিত মানুষের। শেয়ারটা নেমে আসছে, আমরা গতদিন 107 টাকায় শেয়ারটা কেনার খুব চেষ্টা করছিলাম যে এই ক্যান্ডেলের দিন। তো যাই হোক, 107 টাকায় নামেনি। এই শেয়ারটা আপনারা নিতে পারেন। টার্গেট হবে শেয়ারটাতে মোটামুটি 120 টাকা প্রাথমিক টার্গেট, উপরের দিকে টার্গেট আরও আছে। এই শেয়ারটার একটা ভালো দিক আছে, চলেন দেখাই। সাপ্তাহিক চার্টেই যাই। এই শেয়ারটা দেখেন খুব সুন্দরভাবে সে একটা সাপোর্ট নিয়ে আসে এই জায়গাতে। এটা যদি সে ভেঙে ফেলতো এই 100 টাকা লেভেলটা, তাহলে পরে বিএসসি একদম শেষ হয়ে যেত। বিএসসির পক্ষে আর পরবর্তী পর্যায়ে ওঠা সম্ভব হতোই না। তো এই জায়গাতে সে সুন্দর একটা মুভমেন্ট দিয়ে উপরের দিকে উঠছে। এর সর্বোচ্চ আলটিমেট টার্গেট অনেক উপরে, কিন্তু আলটিমেট টার্গেট আমাদের কাছে 143 টাকা। এই শেয়ারটা খেয়াল রাখতে পারেন আর কি, এই শেয়ারটার দিকে আপনারা। তারপরে আর একটা শেয়ার মালিক স্পিনিং নিয়ে বলেছিলাম যে মালিক স্পিনিং এর বাজারে প্রচুর গুঞ্জন, কিন্তু আপনারা কিনবেন না মালিক স্পিনিং ওই দিনকে যদি ডিসকাউন্ট প্রাইস না পান। আমরা যদি এই দিকে মালিক স্পিনিং কিনতাম তাহলে পরে আমরা দেখেন এখানে আমাদের প্রফিট টার্গেট 32 থেকে 33 টাকায়। সো আমরা যদি এখানে 30 টাকা লেভেলে মালিক স্পিনিং কিনি, এটা মালিক স্পিনিং কেনার জায়গা না। মালিক স্পিনিং কেনার ক্ষেত্রে আমরা 32 টাকা 33 টাকা এরকম জায়গাতে মালিক স্পিনিং কিনবো। আমরা সাপ্লাই এবং ডিমান্ড এই বিষয়গুলোর দিকে যদি সঠিকভাবে দৃষ্টি না দিই তাহলে শেয়ারগুলো কিনে আমাদেরকে ভুগতে হতে পারে। রাহিমা ফুড, রহিমা ফুড শেয়ারটা আমাদের কেনা আছে। শেয়ারটা আমাদের একদম একটা সাপ্লাই কবলে পড়ে গিয়েছে 166 টাকা এই লেভেলে। এখন এই 66 টাকা যদি পার করতে পারে তাহলে রহিমা ফুডের নতুন একটা যাত্রা তৈরি হবে, বেশ ভালো একটা যাত্রা তৈরি হবে। আশা করি, আমরা আশাবাদী যে এই শেয়ারটা গতি পাবে। এখন দেখা যাক, আপনারা যারা নতুন করে কিনতে চান তারা অবশ্যই 167 টাকা পার না করে কেনার কথা ভাববেন না। তো মোটামুটি অনেকগুলো শেয়ার নিয়ে আলোচনা করা হলো আজকে। কিছু জেড শেয়ার আছে, ভিএফএস। তারপরে ভিএফএস শেয়ারটা আমরা বেশ কয়েকবার কেনা বেচা করেছি, 8.5 টাকায় কিনেছি একবার, 9 টাকা 90 পয়সায় কিনেছি একবার। এই শেয়ারটা ভালো। ডোমিনেজ শেয়ারটার দিকে একটু খেয়াল রাখবেন। ডোমিনেজ শেয়ারটা দেখেন, এই ধরনের শেয়ারগুলো খুব আস্তে 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 বাড়ে, এরা পড়তে চায় না। 27 টাকা স্টপ লস দিয়ে এই শেয়ারটাতে আপনারা এন্ট্রি দিতে পারেন। তো যাই হোক, আরও অনেক হয়তো শেয়ার ছিল, আজকে এগুলো নিয়ে আলোচনা করলাম। অন্য কোনো দিন হয়তো আরও কোনো শেয়ার নিয়ে আলোচনা করব। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।